আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম, ওপেন করার পরে কয়েকদিন কয়েকটা ভিডিও আপলোড করলাম। ভিডিও আপলোড করার পরে আমার মাথার ভিতর চিন্তা আসলো কিভাবে 1000 সাবস্ক্রাইবার গেইন করা যায়। তখন অবশ্য 1000 সাবস্ক্রাইবারের কোনো রেস্ট্রিকশন ছিল না যে 1000 সাবস্ক্রাইব করাই লাগবে, না হলে মনিটাইজেশন অন হবে না। তারপরেও আমি চিন্তা করছিলাম যে 1000 সাবস্ক্রাইবার আমার লাগবেই, কারণ 1000 না হইলে অনকে আসে না। অনকে না আসলে তো আপনাদের 500 থাকে, 400 থাকে, কে কিন্তু আসে না মাথায়। তো 1000 হইলে হচ্ছে 1000 1K, এরকম একটা কে আসতেছে, যেহেতু দেখতে ভালো লাগবে। আমি এই জন্য উঠে পড়ে লাগলাম, মানুষকে ধরে ধরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো শুরু করলাম। শুরু করলে দেখা দিল যে আমার প্রায় 400-450 মতো সাবস্ক্রাইবার হয়ে গেল। আমি ভিডিও আপলোড করতাম, আমার ভিউজ আসতো কত জানেন? 5টা, 7টা, 10টা। সেই 10টার ভিতরে নিজেই দেখা যাচ্ছে যে 3টা ভিউ আমি নিজেই দিতাম। দেখা যাচ্ছে যে আমি আমার কম্পিউটার থেকে, মোবাইল ফোন থেকে ভিউ করতাম, সেটা ভিউ হিসেবে কাউন্ট হয়ে যেত। তো এইভাবে চলতেছিল কিছুদিন। দেন আমি চিন্তা করলাম কি, অনেকে সাব করে কিভাবে যেন সাবস্ক্রাইবার বাড়ায়। আবার আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করছিলাম তখন দেখতাম যে কিছু কিছু লাইভ চলতো, লাইভে আপনি সাব করতে পারতেন। আপনার নাম্বার লিখবেন, সেই অনুযায়ী অনেকে আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনি তাদেরকে সাবস্ক্রাইব করবেন। সো এইভাবেও আমি 1000-এর মতো সাবস্ক্রাইব বানালাম। বানানোর পরে তারপরেও আমার চ্যানেলে ভিউজ আসে না। এখন কি করা যায়? তো তখন আমি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখা শুরু করলাম, কিভাবে আসলে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিভাবে ওয়াচ টাইম বাড়ানো যায়, কিভাবে ভিউজ বাড়ানো যায়, এগুলো নিয়ে রিসার্চ করতে লাগলাম। রিসার্চ করতে করতে আমি কয়েকটা ভিডিও পেলাম যে ভিডিওগুলো আসলে কাজের ভিডিও। তো ভিডিওগুলো দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার সাবস্ক্রাইবারের পিছনেও দৌড়ানো যাবে না, আমার ওয়াচ টাইমের পিছনেও দৌড়ানো যাবে না, আমার দৌড়াতে হবে ভিউজের পিছনে। আর ভিউজ হবে কিভাবে? যখন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। যখন ভিডিওটা র্যাঙ্ক করবে তখনই আপনার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম আসা শুরু করবে। তো কিভাবে আপনার নিজের চ্যানেলটা নিজেই আপনি বুঝতে পারবেন যে কখন আমার ভিডিওটা আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ হবে, কিভাবে আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, কিভাবে আমার ওয়াচ টাইম গেইন হচ্ছে, এভরিথিং। আপনার নিজের চ্যানেলটাকে নিজেই অ্যানালিটিক্স করতে পারবেন যে কখন কি আপনাদের করতে হবে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি টোটাল 3টা পয়েন্ট তুলে ধরবো। এই 3টা পয়েন্ট আমি যদি মনে করি, আপনারা যদি মনে করেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে মাথার ভিতর ঢুকাবেন, আমি মনে করি আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। অবশ্য অনেকে ভাবতে পারেন যে ভিডিওটা দেখা মাত্র ভিউজ আসা শুরু করবে, সেটা কিন্তু আপনাদের ভুল হবে। আপনাদের এই যে জিনিসগুলো আপনাদের দেখাবো, প্লাস এই যে সেটিংসগুলো আপনাদের দেখাবো, এই সেটিংসগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে, দেন আপনাদের চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। তো এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আপনারা সর্বপ্রথম আপনার চ্যানেলটায় লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা কিছু জিনিস খেয়াল করবেন আপনাদের চ্যানেলে, যে জিনিসগুলো আমি এখন আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো ভিডিওটা আমি আবারও রিকোয়েস্ট করতেছি, টানাটানি না করে সম্পূর্ণ দেখেন। আমি আশা করি আপনাদের কাজে লাগবে। আর আমি এদিক সেদিক ভিডিও আপলোড করি না যে আপনাদের শুধু শুধু সময় নষ্ট করবো, আপনাদের কোনো কাজেই আসবে না, আপনাদের চ্যানেলের কোনো গ্রোথ হবে না, চ্যানেলের কোনো উন্নতি হবে না। আপনারা শুধু শুধু আমার ভিডিও বছরকে বছর ধরে দেখবেন। আমি সেই ক্যাটাগরির মানুষ না ভাই। আমার ভিডিও দেখে আপনাদের একটু যদি উপকারে আসে, তাহলে তো আপনি এক জায়গায় না এক জায়গায় যে বলবেন যে না, আমি নিপুন ভাইয়ের ভিডিও দেখছিলাম, নিপুন ভাইয়ের ভিডিওটা দেখে আমি চ্যানেল ক্রিয়েট করছি, আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে। অনেকেই আছে যখন স্ক্রিনশট দেয় যে ভাই আমি আজকে মনিটাইজেশন পেলাম, আমার চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখে আমার অনেক কাজ হয়েছে, আপনার কাজগুলো আমি অ্যাপ্লাই করে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, আপনার কারণে আমি চ্যানেল থেকে ইনকাম করতেছি, বা আপনি যে ইনকামের ভিডিওগুলো দেন সেই ভিডিওগুলো দেখে আমি $100 ইনকাম করছি, অনেকে বলে $50 ইনকাম করছে, $20 ইনকাম করতেছে প্রতি মাসে। এগুলো শোনার পরে আপনারা যারা ইনকাম করতেছেন তাদের থেকে কিন্তু আমার নিজের বেশি ভালো লাগে, কারণ আমার জিনিসটা দেখে আপনি কোনো কিছু করতে পারতেছেন। আর আপনি কিছু করতে পারতেছেন মানে আপনার দ্বারা আরো 5 জন মানুষ জানতেছে যে নিপুন ভাই আসলে সলিড ভিডিও দেয়, নিপুন ভাই যেটা করে সলিড করে, আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটাও আবার তুলে ধরে। তো এরকম কয়জন করে আপনারা সেটা দেখবেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা কয়জনে তুলে ধরে যে এই সাইটটা এখন প্রবলেম চলতেছে, এই সাইটটা আপনারা কাজ করেন না।
এরকম কিন্তু কয়জনে বলে আপনারা বলেন? আমি কিন্তু সবকিছু আপনাদের বলে দিই যে এই সাইডে এখন পেমেন্ট দিচ্ছে, এই সাইডে এখন পেমেন্ট দিচ্ছে না, এই মোতাবেক কাজ করেন আপনাদের উন্নতি হবে, এই মোতাবেক কাজ করেন না আপনাদের সমস্যা হবে চ্যানেলে। আমি কিন্তু সবকিছু আপনাদের তুলে ধরি, স্টেপ বাই স্টেপ আপনাদের আপডেটও দিই। প্রত্যেকটা আপডেট ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স আমি কিন্তু শেয়ার করি। আমি যে টিপসগুলো শেয়ার করি আমি মনে করি না বাংলাদেশে কয়েকজন ইউটিউবার হয়তো বা ইউটিউব রিলেটেড ভিডিও বানায়, খুবই কম মানুষ বানায় যে ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে। সবাই কিন্তু মোবাইলের রিভিউ করে, অ্যাপ্লিকেশনের রিভিউ করে, কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স খুবই কম মানুষ শেয়ার করে, কারণ ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিউজ খুবই কম হয়। কারণ কয়েকজন মানুষ আছে ধৈর্য সহকারে ভিডিও দেখে, সবাই হচ্ছে সাপ করে এই জায়গায় চলে যাবে, সব করে ওই জায়গায় চলে যাবে, এডিটিং দেখবে, হাই এই এডিট ওই এডিট, আমার ভিডিওর কালার গ্রেড ভালো হচ্ছে, আমার এই ভালো হচ্ছে। আসলে ভাইয়া ভিডিওর কালার গ্রেডও লাগে না, ভিডিওর সেই রকম কোয়ালিটিও লাগে না, যদি আপনার ভয়েসটা মানুষ শুনতে পারে, আর যদি আপনার ভিডিওটা দেখে কেউ কিছু বুঝতে পারে, আপনি যে জিনিসটা বোঝাতে যাচ্ছেন সেই জিনিসটা যদি অন্য কেউ বুঝতে পারে, আমি মনে করি আপনার চ্যানেল অটোমেটিক্যালি গ্রো হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যে ভিডিওটা দেখে মজা পাচ্ছেন, এন্টারটেইনমেন্ট ভিডিও দেখেন, ভিডিও দেখে মজা নেন, তাহলে আপনাদের সেটা অন্য ক্যাটাগরির। বাট আপনি একটা কাজ শিখতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি দেখতেছেন, কোনো কিছু বুঝতে পারতেছেন না, এই ক্যাটাগরির ভিডিও দেখে ভাই কোনো লাভ নাই। যে ভিডিওগুলো দেখে আসলে কিছু শিখতে পারতেছেন সেই ক্যাটাগরির ভিডিও দেখেন। আমার ভিডিও দেখে যদি মনে হয় নিপুণ ভাইয়ের ভিডিও দেখে আমরা কিছু শিখতে পারি, তাহলে ভাই আমার ভিডিও দেখেন। যদি মনে করেন আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন না, আপনাদের টাইম প্রত্যেকের আমি ওয়েস্ট করি, তাহলে ভাই আমার ভিডিও কোনো দেখার দরকার নাই। ওকে, তো এখন আমি চলে যাবো ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে। আমার অলরেডি লগ ইন করছে আমার চ্যানেলটা, তারপর আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1xbet। 1xbet এ নতুন আরেকটা অফার চলতেছে, এই অফারে আপনারা অংশগ্রহণ করলে বোনাস দিতে নিতে পারবেন। যারা বিশেষ করে ভার্চুয়াল গেমে বাজি ধরতেছেন বা ভার্চুয়াল গেম খেলতেছেন, তারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল গেমে আপনারা যদি খেলেন, মিনিমাম 3টা গেমের উপরে আপনাদের হচ্ছে বেট প্লেস করতে হবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা অ্যামাউন্টের বোনাস দিতে নিতে পারবেন। তো এই জায়গায় হচ্ছে আপনাদের বোনাসের কার্ড দেওয়া আছে, এখান থেকে আপনারা চেক করে নেবেন। তো নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে এভরিথিং দেখে নেবেন যে 1xbet এটা যে কোনো সময় অফার বন্ধ করতে পারে, আবার যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করতে পারে, এগুলো আপনারা ফলো করবেন। তো এখান থেকে টেক পার্টির উপরে ক্লিক করে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই বোনাসে। তো এই অফারের লিঙ্কটা থাকতেছে ভিডিওটার ডিসক্রিপশন বক্সের পিন কমেন্টে, সেখান থেকে আপনারা সবাই কালেক্ট করবেন। প্রোমো কোড দেওয়া থাকবে, প্রোমো কোডটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের উপরে $100 পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন। অলরাইট, আমি কম্পিউটারে লগ ইন হয়ে গেছি। লগ ইন হওয়ার পরে আপনারা আপনাদের চ্যানেলের চলে যাবেন অ্যানালিটিক্সে। তো এই অ্যানালিটিক্সটা আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়েও যেতে পারবেন। আপনারা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইড মোড অন করে এই জায়গায় যাইতে পারবেন, কিন্তু মোবাইল ফোনে আসলে কিন্তু সবগুলো ফিচার ঠিক মতোভাবে দেখা যায় না। আর যাদের মোবাইল ফোন নেই তারা তো একটু কষ্ট করে দেখতে হবে, যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তারা তো ইজিলি দেখতে পারবেন। তো অ্যানালিটিক্সে চলে আসার পরে আপনাদের সামনে এইরকম কিছু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম চলে যাবেন রিচ। তো এই রিচ এটার পরে একটা ক্লিক করে দেবেন। তো এই রিচ এটার মানে হচ্ছে আপনাদের ভিডিও প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কতজন মানুষের কাছে ইউটিউব রেকমেন্ড করতেছে। দেখতে পাচ্ছেন ইমপ্রেশন নামে একটা ঘর আছে এই জায়গায়। এই ইমপ্রেশনের মানে হচ্ছে আমার এই ভিডিওগুলো, আমি যত ভিডিও আপলোড করছি, আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় দেওয়া আছে লাস্ট 28 ডেজ, আর এই জায়গায় ডেটও দেওয়া আছে। দেখতে পাচ্ছেন মের 15 থেকে জুনের 11 পর্যন্ত এই জায়গায় প্রত্যেকটা জিনিস কিন্তু শো করেছে। তো ইমপ্রেশন এই জায়গায় আমার গেছে 5.7 মিলিয়ন। 5.7 মিলিয়নের কাছে এই ভিডিওগুলো আমার রেকমেন্ড করছে ইউটিউব, যে কোনো মাধ্যমে, যেটা সাজেস্টে হোক, নোটিফিকেশানে হোক, ব্রাউজ ফিচারে হোক, যে কোনোভাবে ইউটিউব আমার ভিডিওগুলো প্রমোট করেছে। ইউটিউব প্রমোট করেছে, নট আমি কোথাও শেয়ার করি না। আমার ভিডিও আমার মনে পড়ে না আমি কতগুলো ভিডিও শেয়ার করছি বিভিন্ন জায়গায়। ভিডিও সেরকমভাবে আমি শেয়ার করি না, আমার ভিডিও যেটা ইউটিউব শেয়ার করে সেটাই শেয়ার হয়ে যায়। তো এখন 5.1 মিলিয়ন শেয়ার করেছে ইউটিউব আমার ভিডিও। এরপর আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক থ্রু রেট 6.7%, আর টোটাল আমার ভিউজ আসছে 5,08,800। দেখতে পাচ্ছেন 508.8K। আর ইউনিক ভিউ এই জায়গায় আসছে 3,04,200। ওকে, এরকম হচ্ছে আমার ভিউজের সংখ্যাটা। তো এখানে ক্লিক থ্রু রেটের মানে এই জায়গায় দেখা যাচ্ছে যে 6.7%। তো 6.7% মানুষ হচ্ছে 100 জন মানুষের কাছে আমার ভিডিওটা গেছে, সেখান থেকে আমার ভিডিও দেখছে গড়ে 6 জন মানুষ। 100 জনের কাছে আমার ভিডিও ইউটিউব রেকমেন্ড করছে, সেখান থেকে গড়ে যেয়ে দেখছে 6 জন মানুষ। একটা জিনিস চিন্তা করেন, তাইলে চ্যানেল গ্রোথ হবে কিভাবে? 6 জন মানুষ 100 জনের কাছে আমার ভিডিও দেখছে, 6 জন মানুষ 100 জনের কাছে আমার ভিডিও গেছে, সেখান থেকে গড়ে যেয়ে দেখছে 6 জন মানুষ। একটা জিনিস চিন্তা করেন, তাইলে চ্যানেল গ্রোথ হবে কিভাবে?
আমার চ্যানেলের ভিডিওগুলো মানুষের সামনে শো করতেছে, কিন্তু মানুষ ক্লিক করতেছে মাত্র 6 জন মানুষ। এখন এই জিনিসটা কিভাবে আপনারা বাড়াবেন? বাড়ানোর জন্য আপনার ভিডিওর টাইটেলটা একটু লোভনীয় টাইটেল রাখতে হবে, আবার এত লোভনীয় যেটা আসলে ইউটিউবের রুলস এন্ড রেগুলেশনের বাইরে চলে যায়। একটু আকর্ষণীয় টাইটেল রাখবেন যে টপিকের পরে আপনি ভিডিও তৈরি করতেছেন। এরপরে আপনার থাম্বনেলটা আরো উন্নতি করবেন। আমার থাম্বনেল আগে দেখতেন যে এক ক্যাটাগরি ছিল, আমি কিন্তু থাম্বনেলটা পরবর্তীতে আরো ইনক্রিজ করেছি। আমার থাম্বনেলের পরে আমি বেশি আরো নজর দিচ্ছি, থাম্বনেলটা আরো অ্যাট্রাকটিভ করতেছি। থাম্বনেলটা দেখতে এখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই থাম্বনেল কিভাবে করেন? আসলে থাম্বনেল আমি যেভাবে করি ভাই, একটা ভিডিও তৈরি করলে আমার মনে হয় যে আমার থাম্বনেলের পরে আমি যত সময় নষ্ট করি মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো এক এক জায়গা থেকে আমি এক একটা ইমেজ সার্চ করি, একটা ইফেক্ট দিই, ফটোশপের ভিতর কাজ করি, যেটাই অনেক বেশি সময় লেগে যায়। সময় লাগাচ্ছি বিধায় এখন আমার চ্যানেলের একটু হইলেও গ্রোথ হয়েছে, আগের থেকে একটু হইলেও বেড়েছে। আপনারা এইভাবে করবেন। তো আশা করি এই রিচ অপশনের ব্যাপারটা আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। তো এখান থেকে আপনারা কিন্তু ফলো করতে পারবেন। এখানে এই যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 6.7%। এখানে যদি আপনাদের কারোর 10% হয়, 11% হয়, 12% হয়, সেক্ষেত্রে আপনারা বুঝবেন আপনার ভিডিওগুলো 100 জনের কাছে 12 জন মানুষ দেখতেছে, তার মানে এটা একটা ভালো পর্যায়ে যাচ্ছে আপনার ভিডিওগুলো। দেন এরপরে আপনাদের আরেকটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন অডিয়েন্স নাম করে একটা অপশন এই জায়গায় দেখতে পাচ্ছেন, অডিয়েন্সের পরে আপনারা একটা ক্লিক করে দেবেন। অডিয়েন্সের পরে যখন আপনারা ক্লিক করে দেবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি এখান থেকে নিচের দিকে একটু চলে আসবো। নিচের দিকে চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই জায়গায় হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব নামে একটা অপশন আসতেছে এই জায়গায়, হোয়েন আর ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তার মানে হচ্ছে আপনার চ্যানেলের যে ভিউয়ার্সগুলো আছে, এই ভিউয়ার্সগুলো কখন ইউটিউবের পরে সব থেকে অ্যাক্টিভ থাকে। এই জায়গায় কিন্তু ইউটিউব থেকে আপনাদেরকে বলে দিচ্ছে যে এই যে আপনার ভিউয়ার্সগুলো কখন আপনার ইউটিউবের পরে অ্যাক্টিভ বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে গ্রিন আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন হয়ে যাচ্ছে, এখান থেকে এই গ্রিনের সময় আপনাদের সব থেকে বেশি ভিউয়ার্স হচ্ছে অ্যাক্টিভ থাকে। দেখতে পাচ্ছেন এই যে গ্রিন হয়ে যাচ্ছে। তো এই গ্রিনের পরে আপনারা যখন কার্সার রাখবেন তখন কিন্তু এই জায়গায় শো করতেছে কোন ডেটে কয়টার সময় আপনার সব থেকে বেশি ক্রাইসিস থাকে, বেশি ক্রেজ থাকে, আপনার ভিডিওগুলোর উপরে বেশি ভিউয়ার্স আসে আপনার চ্যানেলের উপরে। তো এই জায়গা দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনার ভিডিওটা কখন পাবলিশ করলে বেশি মানুষের কাছে রেকমেন্ডেশন করবে, বা আপনার চ্যানেলের উপরে কখন মানুষ সব থেকে বেশি ফোকাস করে বা বেশি পরিমাণ ভিডিও দেখে আপনার ভিডিওর আপনার চ্যানেলে। তখন আপনি ভিডিওটা যদি পাবলিশ করেন, সাপোজ এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়েডনেসডে 8টা, তারপরে ওয়েডনেসডে 9টা, তারপরে এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইডে 3টা, শুক্রবারে 3টার সময় সব থেকে বেশি ভিউয়ার্স আসছিল আমার ইউটিউব চ্যানেলে। তার মানে এইভাবে হচ্ছে আপনারা ডেট দেখতে পারবেন কোন ডেটে আসলে আপনার ভিউয়ার্স বেশি থাকে আপনার চ্যানেলে। ডেট কিন্তু এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, মানে কোন বারে, শুক্র শনি রবি কোন বারে সব থেকে আপনার চ্যানেলের ভিউয়ার্স বেশি থাকে, তখন আপনি যদি ভিডিওটা পাবলিশ করেন স্বাভাবিকভাবে আপনার চ্যানেলের ভিউজ বেশি হবে। আর ভিউজ বেশি হলে আপনার ভিডিওটা সম্ভাবনা থাকে আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে যাবে, বা আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে, বা অনেক বেশি ভিউজ আসবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু ট্রেন্ড করে না, সার্চ র্যাঙ্কে যদি যায় তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি ভিউজ চলে আসে, আমি যেটা মনে করি, বা আমি যেটা এতদিন পর্যন্ত অ্যানালাইজ করছি নিজে। এরপরে আরেকটা অপশন এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশন। ওকে, এই জায়গায় যে অপশনটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার টোটাল চ্যানেলের যে সাবস্ক্রাইবার আছে, এরপর থেকে যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখছে তাদের একটা কিন্তু এই জায়গায় গ্রাফ চলে আসছে অটোমেটিক্যালি। এই জায়গায় আমার চ্যানেলের টোটাল যারা সাবস্ক্রাইব করছে তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করছে 57.9%। তার মানে আমার চ্যানেলে এভারেজ যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করছে তাদের সংখ্যা হচ্ছে 45%। 100%-এর ভিতর 65 জন কিন্তু আপনাদের হচ্ছে 100%-এর ভিতর 45% হচ্ছে সাবস্ক্রাইব করছে, আর 65% সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করেনি। সবাই সাবস্ক্রাইব করছে বাস বেল আইকন সবাই কিন্তু প্রেস করেনি, এই জন্য এই জায়গায় কিন্তু গ্রাফটা চলে আসছে। তো আপনারা আপনার চ্যানেলের যখন ভিডিও আপলোড করতেছেন অবশ্যই ভিডিওর শুরুতে বা শেষের দিকে চেষ্টা করবেন বলে দেওয়ার যে আমার চ্যানেলের ভিডিও যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সবাই কিন্তু এটা বুঝতে পারবে। বা অনেক অ্যানিমেশন আছে যেগুলো আপনারা ইউজ করলে তারা আসলে বুঝতে পারবে যে সাবস্ক্রাইব কিভাবে করে, বেল আইকন কিভাবে প্রেস করে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়
সাবস্ক্রাইবার্স হু টার্ন অন অল নোটিফিকেশন, এই জায়গায় হচ্ছে আসতেছে 35%। 100%-এর ভিতর 35% সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করছে, আর ইউটিউব অ্যাপের যে নোটিফিকেশন আছে সেটাও অন করে রাখছে। বা ব্রাউজারে যখন আপনারা ইউটিউব চ্যানেলটা লগ ইন করেন তখন কিন্তু নোটিফিকেশন অল একটা অ্যালাউ করতে বলে, সেটা যদি অ্যালাউ করে দেন, যখনই যে চ্যানেলটা ভিডিও আপলোড করে তখনই কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো এসে শো করে বা রেকমেন্ডেশন এইভাবে সোয়াইপ করে করে কিন্তু ভিডিওর নোটিফিকেশন আসে। ডান সাইডে বাম সাইডে এক একটা ব্রাউজারে এক একভাবে আসে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেখা যাচ্ছে, কিন্তু অ্যাপের যে সেটিংস আছে সেটিংস থেকে কিন্তু নোটিফিকেশন অফ করে রাখা যায়। নির্দিষ্ট অ্যাপের নোটিফিকেশন অফ করে রাখা যায়। অনেকে ইউটিউব অ্যাপের নোটিফিকেশন অফ করে রাখে, তারা যখন ভিডিও দেখার সময় হয় তখন যে সাবস্ক্রিপশন ফিড আছে ফিড থেকেও অনেকে ভিডিও দেখে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি এই 3টা সেটিংস সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারছি, বা 3টা অপশন সম্পর্কে বোঝাতে পারছি, কিভাবে আপনার চ্যানেলটা আপনারা অ্যানালিটিক্সের মাধ্যমে নিজেরা অ্যানালাইজ করবেন। আর এই অ্যানালিটিক্সের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো যদি ঠিকমতোভাবে বুঝতে পারেন বা ফলো করেন, আমি আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে অনেক বেশি। কারণ আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের কোন বারে, শুক্রবারে কয়টার সময় সব থেকে বেশি ভিউজ হচ্ছে আপনার চ্যানেলে, তখন যদি আপনি ভিডিওটা আপলোড করেন স্বাভাবিকভাবে তাদের কাছে কিন্তু নোটিফিকেশনে যাবে বা ব্রাউজ ফিচারে যাবে বা সাজেস্ট ভিডিওতে যাবে। যখনই যাবে, যদি তাদের দরকারের কোনো ভিডিও হয় অবশ্যই তারা ভিউ করবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের একটু হলেও হেল্প করতে পারছি। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা 1%ও কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিয়ে যাবেন, আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই যে অ্যানালিটিক্সের যে কাজগুলো এইগুলো সম্পর্কে জানতে পারে আর তারা কিছু শিখতে পারে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যাদের বন্ধুরা যারা ইউটিউবিং করতে চাচ্ছে বা ইউটিউব শিখতে চাচ্ছে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ইউটিউবের টিপস এন্ড ট্রিক্সের ভিডিও চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। Goodbye.